হিজাব আর নেকাব পড়ে গেলে মুসলিম শিক্ষার্থীরা লাঞ্ছনা বঞ্চনা নির্যাতনের শিকার হয়। সেই ভূতে তাকে ধরেছে, এমন জুতা পেটা করা হবে ভূত তোমার মাথায় থাকবে না। এটা বাংলাদেশ, এটা হিন্দুস্তান নয়, এটা বাংলাদেশ, এটা পত্তলিকদের দেশ নয়। আল্লাহর কসম করে বলি, হাইকোর্ট হোক, সুপ্রিম কোর্ট হোক, কোরআনের বিরুদ্ধে যেই রায় দিবে সে রায় দেশের মানুষ মানবে না, মানবে না, মানবে না। কোথাও যদি নাস্তিককে আপনি বসিয়ে রাখেন, কোথাও যদি নাস্তিককে আপনি বসিয়ে রাখেন, আর সেই নাস্তিক ইসলামের নবী পয়গম্বর কোরআনের বিরোধিতা করে, সেই নাস্তিকের দায় আপনাদের নিতে হবে। যেমন আপনারা একজন নাস্তিক বসিয়ে রেখেছেন ঢাকা ইউনিভার্সিটির বাংলা বিভাগে। গতকাল হেফাজতে ইসলাম ব্রাহ্মণবাড়িয়ার সূর্য সন্তান হযরত মাওলানা সাজিদুর রহমান সাহেব, হেফাজতের আমির হযরত মাওলানা মুহিবুল্লাহ বাবনগরী সাহেব যৌথ একটা বিবৃতি দিয়েছেন। এই ঘটনা যখন ঘটেছে আজ থেকে 6 মাস 7 মাস আগে, তখন আমি মুক্ত ছিলাম না, আমি শিকের ভেতরে বন্দী ছিলাম। আমি ঘটনা সম্পর্কে ঠিক জানতাম না। কাল ওনারা বিবৃতি দিয়েছেন, আমি ঘটনা জানবার চেষ্টা করেছি। আমি মাওলানা সাজিদুর রহমান সাহেবকে জিজ্ঞেস করেছি কি ঘটনা ঘটেছিল। তিনি আমাকে বলেছেন, আমি তাদের বিবৃতিতে দেখেছি আজ থেকে 6-7 মাস আগে গত বৎসরে ঢাকা ইউনিভার্সিটির বাংলা বিভাগ থেকে একটা আইন জারি করা হয়েছে, একটা নোটিশ দেওয়া হয়েছে। যেই নোটিশে বলা হয়েছে যে নিকাব পড়ে, হিজাব পড়ে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না, ভাইভাতে অংশগ্রহণ করতে পারবে না। একজন পর্দানিশীন নারী, তিনি জানে পর্দার কি মূল্য, তিনি জানে পর্দার কি গুরুত্ব। সে কোনোভাবেই চেহারা খুলে পরপুরুষের সামনে যেতে পারবে না, সে কোনোভাবেই পরপুরুষের সামনে নেকাব খুলতে পারবে না। এই জন্য অনেক শিক্ষার্থী ইউনিভার্সিটি ছেড়েছে, পরীক্ষা দেওয়া ছেড়েছে। ইউনিভার্সিটির শিক্ষকেরা সংবাদ সম্মেলন করেছে, আন্দোলন করেছে। ছাত্রদের একটা দল গিয়ে হাইকোর্টে রিট করেছে, সেখানে হাইকোর্ট 6 মাসের স্থগিতাদেশ দিয়েছে। এরপরে চেম্বার জজ সেই স্থগিতাদেশকে বহাল রেখেছে। এরপরে সুপ্রিম কোর্ট নাকি স্থগিতাদেশকে তুলে দিয়ে 2 মাসের মধ্যে মামলার নিষ্পত্তি করার নির্দেশ দিয়েছে। কিন্তু এখন বাস্তবতা হচ্ছে মামলা নিষ্পত্তির আগেই তারা তাদের নোটিশ বাস্তবায়ন করছে। হিজাব পড়লে, নেকাব পড়লে ক্লাসে ঢুকতে দিচ্ছে না, নেকাব পড়লে পরীক্ষায় অংশগ্রহণ করতে দিচ্ছে না, নেকাব পড়লে ভাইভায় অংশগ্রহণ করতে দিচ্ছে না। হেফাজতে ইসলাম বাংলাদেশের ওলামায়ে কেরাম পরিষ্কারের নিন্দা করেছেন। আমি পরিষ্কার বলি, সে নাস্তিক, নাস্তিকদের দোসর। সে বাংলাদেশে বসে পশ্চিমাদের পা চাটছে, পশ্চিমাদের গোলামি করছে। এটা বাংলাদেশ, এদেশের 90% মুসলমান। এটা বাংলাদেশ, এদেশের যুবক দাড়ি না রাখতে পারে, মসজিদে ঠিক মতো না যাইতে পারে, ইসলামের বিরোধিতা করবে, কোরআনের বিরোধিতা করবে, পর্দা নসীন নারীদেরকে পর্দা পালন করতে দেবে না। আল্লাহর কসম, এদেশের মানুষটা মেনে নেবে না। অবাক লাগে, আবার তিনি ফতোয়া দিচ্ছেন। কি ফতোয়া? যে নেকাবের প্রয়োজন নাই। কত বড় মুফতি! নেকাবের কি নাই? চেহারা খোলা থাকলে সমস্যা নাই। অনেক শিক্ষিত মাদ্রাসার ছেলেরা এখানে আছে। হিজাব এবং নেকাবের মাসালায় অনেক আলোচনা আছে। হিজাব এবং নেকাবের মাসআলা নিয়ে অনেক আলোচনা আছে। আমি মৌলিকভাবে কোরআনে কারিমকে এই জন্যই সামনে নিয়েছি যে কয়েকটা কথা আপনাদেরকে আজকে খোলামেলা আমি বলতে চাই। ঠান্ডা পানি
নরমাল পানি আছে? এক অংশ বলে ফেলছে, আর একটু আছে না, সব পুরো গেল। আমি এমনিতে একটু অসুস্থ, আরাম আরাম করে কিছু কথা বলবো, আপনারা মনে কষ্ট নেবেন না তো? বের হয়েছি বেশি দিন হয় নাই, গরম লাগলে মনে হয় যে ঘামের সঙ্গে শরীরের শক্তিও বের হয়ে যায়। সূরা আহজাবটা বের করে দেব। আচ্ছা, এগুলো সব গেছে না, থাক, এগুলোর জল বলে মাইক্রোওয়েভে দমকে বিদায় করে দিচ্ছি। আপনি 6 ঘন্টায় মাইক ঠিক করতে পারেন, আর বইবে তাকরার করে বসে বসে গবেষণা করে। ওলামা একরাম, ছাত্র জনতা ভালো করে বোঝো, নেকাবে চেহারা রাখবে কিনা এ নিয়ে অনেক আলোচনা আছে। সূরাতুন নূর এবং সূরা আহজাবের ওলামাদেরকে বলছি, ছাত্রদেরকে বলছি, তোমাদের দায়িত্ব হচ্ছে ব্যাখ্যা বিশ্লেষণ করতে হবে না। কোরআনে কারিমের সেই আয়াতগুলো খুলে সাধারণ মুসলমানের সামনে রেখে দিবা। হিজাব এবং নিকাবের আয়াতগুলো এতটাই স্পষ্ট, একজন সাধারণ মানুষের সামনে এর অনুবাদ কিংবা ব্যাখ্যা রেখে দিলে তার জন্য যথেষ্ট, সে এখান থেকে বুঝে নিতে পারবে। সূরাতুন নূরের প্রসিদ্ধ আয়াত, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দুনা মিন আবসারিহিম, ভালো করে শুনবেন। নারী পুরুষ দুজনের জন্য পর্দার বিধান। পুরুষকে বলা হয়েছে ইয়াগুদ্দুনা মিন আবসারিহিম, নারী দেখলে দৃষ্টি অবনত রাখবে, একেবারে চোখ বড় বড় করে নারীর দিকে তাকানোর সুযোগ তোমার নাই। নারীকে বলা হয়েছে কুল্লিল মুমিনাতি ইয়াগুদুনা মিন আবসারিহিন্না, হে নারী, তুমি যখন বের হবে রাস্তাঘাটে পুরুষ দেখবে, তো পুরুষ দেখলে তুমি তোমার দৃষ্টি অবনত রাখবে, চোখ তোলে বড় বড় করে পুরুষকে দেখার স্বাদ গ্রহণ করার কোনো সুযোগ নাই। এটা হচ্ছে পর্দার মূল বিষয়, এটা এই জায়গায়। কেননা জেনা, ব্যভিচার বলেন, সমস্ত বিষয়ের মূল হচ্ছে দৃষ্টি। চোখ দিয়ে দেখে ভালো লাগলে তার সঙ্গে কথা বলে পর্যায়ক্রমে ঘনিষ্ঠ হয়, এরপরে উভয়ে জেনা, ব্যভিচার, ধর্ষণের মতো জঘন্য কর্মকাণ্ড ঘটে যায়। কথা ঠিক না বেঠিক? এবার আপনি বলেন, ঢাবি ইউনিভার্সিটির বাংলা বিভাগের যিনি প্রধান, তিনি যে বললেন যে নারীরা তোমরা ভাইবা দিতে আসলে চেহারা খুলে আসো, এর মানে কি চেহারা দেখে দেখে নারীকে চিহ্নিত করবেন? তার জন্য কোনো নারীর দিকে এইভাবে তাকানো জায়েজ আছে? খেয়াল করে শুনবেন। বলবে যে যদি নেকাবের ভেতরে থাকে তাহলে তো বোঝা যাবে না, তাকে চিহ্নিত করা যাবে না। আচ্ছা, চিহ্নিত করতে যাও, সেখানে নারী রাখো, নারী শিক্ষিকা রাখো। নারী শিক্ষার্থীকে পরীক্ষা নিরীক্ষা করে দেখবে, সেটা নারী করবে, তুমি তো পুরুষ। কোরআন তো নারী দেখলে তোমাকে নির্দেশ দিয়েছে ইয়াগুদ্দুনা মিন আবসারিহিম, তুমি নারীর দিকে না তাকিয়ে দৃষ্টি নিচে রাখবে। তো তোমার কোরআন নির্দেশ দিচ্ছে, ভালো করে বুঝবেন, কোরআন নির্দেশ দিচ্ছে তুমি নারী দেখলে দৃষ্টি নিচে রাখো, আর তুমি নারীকে দেখার জন্য, পরীক্ষা করার জন্য নারীকে চেহারা খুলে
হল রুমে, পরীক্ষার রুমে, বাইবাতে আসতে বলছো, এর মানে সম্পূর্ণভাবে তুমি কোরআনে কারিমের বিরোধিতা করছো। নারীকে কোথাও কোথাও চেহারা খোলার অনুমতি আছে, প্রয়োজনে কোথাও কোথাও খোলার অনুমতি আছে, এখানে কেন খুলতে চাও? নারীকে চিহ্নিত করবার জন্য, নারী শিক্ষার্থীকে পরীক্ষা নিরীক্ষা করবার জন্য তুমি নারী শিক্ষিকা কেন রাখছো না? তাহলে বোঝা গেল আসলে তার লক্ষ্য পরীক্ষা নিরীক্ষা না। তাকে ধরেছে পশ্চিমা ভূতে, তাকে ধরেছে নাস্তিকতাবাদের ভূতে। পর্যায়ক্রমে ঢাকা ইউনিভার্সিটি থেকে তাকে ধরেছে হিন্দুত্ববাদের ভূতে। আমরা মিডিয়ায় দেখেছি আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে নানা জায়গায় হিজাব আর নেকাব পড়ে গেলে মুসলিম শিক্ষার্থীরা লাঞ্ছনা বঞ্চনা নির্যাতনের শিকার হয়। সেই ভূতে তাকে ধরেছে, এমন জুতা পেটা করা হবে ভূত তোমার মাথায় থাকবে না। এটা বাংলাদেশ, এটা হিন্দুস্তান নয়, এটা বাংলাদেশ, এটা পত্তলিকদের দেশ নয়। আল্লাহর কসম করে বলি, হাইকোর্ট হোক, সুপ্রিম কোর্ট হোক, কোরআনের বিরুদ্ধে যেই রায় দিবে সে রায় দেশের মানুষ মানবে না, মানবে না, মানবে না।